হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ছাগলের চর্বি দিয়ে একটি নতুন স্বাদের ঘুগনি। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এবং এখানে আমি ওই চর্বি নিয়ে নিয়েছি, ছাগলের চর্বি নিয়ে হালকা করে ভাজা আছে আদা রসুন দিয়ে। আলুর পিস আমি এইভাবে কুচো কুচো করে নিয়েছি। আমি যেহেতু বুট না ভিজিয়ে ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো, সেজন্য আমাদেরকে 7-8টা সিটি দিয়ে দিতে হবে। দেখুন, এরপর ডালটা পুরো গলে গেছে, বুটের ডাল। এরপর কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দেওয়ার পর আমরা আলুগুলো দিয়ে দেব, যেগুলো আমরা আগে কেটে রেখে দিয়েছিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে এর কুকিং প্রসেস খুবই দ্রুত ঘটে। এভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দেওয়ার পর আলু ভাজা হয়ে গেলে আলুগুলো পাশে রেখে দিয়ে ওই তেলে দিয়ে দেব চর্বিগুলো। চর্বিগুলো হালকা আঁচে ভাজতে হবে। এতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ রসুন ও আদা বাটা। এটা দিয়ে একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব। চর্বি ভাজার প্রসেসটা লো ফ্লেমে দিয়ে করতে হয়, নয়তো চর্বিগুলি সব তেল হয়ে যায়। এরপর ওগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজো ভাজো হয়ে গেলে ওতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তো দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর বেশিক্ষণ কষার দরকার নেই। এরপর এতে দিয়ে দিতে হবে সিদ্ধ মটর ডাল বা বুটের ডাল। দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে কষতে হবে। একটুখানি 2 মিনিট কষার পর এতে আলু দিতে হবে, যে আলুগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছিল। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আগে আলুতে লবণ দেওয়া ছিল, সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণ, না দিলেও হয়, এটা অপশনাল। আর লঙ্কা গুঁড়োটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এভাবে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর 5 মিনিট কষানোর পর এতে দিয়ে দিয়েছি গরম জল। দেওয়ার পর এতে জলটা ফুটলে এতে দিয়ে দেব চর্বিগুলো। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর ভাজা মশলা। আমি এখানে জিরে, মৌরি ও মরিচ ভেজে মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি ভাজা মশলা দিচ্ছি, সেই জন্য আমি লাস্টে দিয়ে দিয়েছি। যদি আপনারা দোকানের কাঁচা মশলা দেন, প্যাকেট মশলা গুঁড়ো, তাহলে আপনারা কষার সময় দেবেন। এভাবে 5 মিনিট নাড়ার পর এতে আমি দিয়ে দেব এলাচ বাটা। আমি এলাচটা একটুখানি নোড়া দিয়ে একটুখানি থেঁতো করে নিয়েছি। আপনারা পারলে শাহি গরম মশলাও দিতে পারেন। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুবই সুস্বাদু খেতে হয়। আর এই রকম ধরনেরই
আর এমন ধরনেরই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।